চলমান তীব্র দাবদাহে অতিষ্ঠ রাজধানীর শ্রমজীবী সহ সাধারণ মানুষ। কয়েকদিন ধরে তাপমাত্রা ওঠানামা করছে ৩৮ থেকে ৪২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। সেই সাথে নিউমোনিয়া, ডায়রিয়া, জ্বর ও সর্দি কাশি সহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে শিশু, বৃদ্ধসহ সব বয়সী মানুষ। এই তীব্র গরম থেকে নগরীর দিনমজুর খেটে খাওয়া মানুষকে সাময়িক স্বস্তি দিতে মোহাম্মদপুর ক্লাবের উদ্যোগে তাপদাহে তৃষ্ণার্ত যাত্রী, শ্রমিক ও পথচারীদের বিনামূল্যে শরবত বিতরণ করা হচ্ছে। এতে অনেকটাই স্বস্তির কথা জানান নগরবাসী। বিস্তারিত আনজাম খালিকের প্রতিবেদনে। শনিবার সকাল থেকে রাজধানীর আকাশ কিছুটা মেঘলা থাকলেও বেলা বাড়ার সঙ্গে বাড়তে থাকে তাপমাত্রা। এতে দুর্বিষহ হয়ে উঠেছে জনজীবন। এই চরম গরম থেকে শ্রমজীবী ও পথচারীদের কিছুটা প্রশান্তি দিতে শনিবার দুপুরেও মোহাম্মদপুর এলাকায় মোহাম্মদপুর ক্লাবের উদ্যোগে বিনামূল্যে শরবত বিতরণ করা হয়। এই উদ্যোগকে সাধুবাদ ও স্বস্তির কথা জানান শ্রমজীবী ও পথচারীরা। ভাই প্রচন্ড গরম, তো খায় একটু শান্তি পাওয়া যাচ্ছে। প্রচুর পরিমাণ গরম বাড়ছে, যা বলার মতন কোনো ভাষা নেই। মোহাম্মদপুর ক্লাব কর্মকর্তারা বলছেন, এলাকার সব ধরনের উন্নয়নমূলক কাজের পাশাপাশি সবসময় জনসাধারণের পাশে থাকতে চান তারা। গরমে তো একদম অস্থির জীবন, মানে টিকা যাচ্ছে না, এরকম অবস্থা। সাধারণ মানুষের, খেটে খাওয়া মানুষরা তো অনেক অসুবিধায় আছে, কারণ যারা খেটে খাওয়া মানুষ, ব্যবসা বাণিজ্য সবই খারাপ চলতেছে। গরমে মানুষ অতিষ্ঠ, এই কথা চিন্তা করে মোহাম্মদপুর ক্লাবের সকল সদস্য শুভানুধ্যায়ী সবাই মিলে আমরা বসে একটা প্ল্যান করলাম যে এই গরমে তৃষ্ণার্ত মানুষদেরকে যদি একটু ঠান্ডা শরবত বা একটু পানীয় দেওয়া যায়, তাহলে কিছুটা হলেও তারা এই গরম থেকে নিরাময় পাবে। তাই আমাদের ক্লাবের সকল সদস্য মিলে, বড় ভাই ছোট ভাই সকলে মিলে নিজস্ব অর্থায়নে আমরা গত 25 তারিখে এই শরবতের ব্যবস্থা করেছি। আবার আজকে শনিবারে 27 তারিখে করলাম। যতদিন আমরা দোয়া করি আল্লাহর কাছে যেন এই গরমটা তাড়াতাড়ি শেষ হয়ে যায়, বৃষ্টি এসে এটা ঠান্ডা হয়ে যায়। কিন্তু যতদিন না পর্যন্ত এই দাবদাহ চলবে ততদিন পর্যন্ত আমরা আমাদের কার্যক্রম চালায় নিয়ে যাব। এতে করে যদি ইনশাআল্লাহ এবং এতে করে যদি আমরা কিছু মানুষের এই গরমে থেকে তৃষ্ণা নিবারণ করতে পারি, এটা আমাদের মোহাম্মদপুর ক্লাবের সার্থকতা বলে আমি মনে করি। আর আমাদের মোহাম্মদপুর ক্লাবে তো প্রতি শুক্রবারে আমরা গরিবদেরকে মেহমানখানায় খাওয়াই। তা আনলিমিটেড আমরা রেখেছি, আমরা একটা টাইম করে দিয়েছি, দুপুর 12টা থেকে নামাজের আগ পর্যন্ত, আবার 2টা থেকে শুরু করে বিকাল পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত মানুষ খেতে পারে আমরা এই পানি খাওয়াবো ইনশাল্লাহ, শরবত। প্রতিটি দুর্যোগের সময় মোহাম্মদপুর ক্লাব জনগণের পাশে গিয়ে দাঁড়ায়। তো আমাদের সুযোগ্য নেতৃত্ব সাংবাদিক ফেরদৌস মামুন এবং সুযোগ্য নেতৃত্বে সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম স্বপন আমাদের যখন অবগত করলেন, তখন আমরা একটা সম্মতি প্রকাশ করলাম, ওনার সাথে একত্রতা প্রকাশ করলাম এবং আমরা গত 25 তাপদাহের কারণে ঠান্ডা শরবত কীভাবে বিতরণ করা যায় সেই পদক্ষেপ নেওয়ার জন্য তড়িৎ আমাদের তাগিদ দিলেন। আমরা ওনাদের ডাকে সাড়া দিয়ে তড়িৎ বললাম আর দেরি নয়, আগামীকাল থেকে শুরু হয়ে যাবে। 24 তারিখ রাতে আমরা আলোচনা করলাম, 25 তারিখ থেকে আমরা কার্যক্রম শুরু করে দিলাম। সকাল 11টা থেকে সারাদিন ব্যাপী শুধু নামাজের জন্য 1 ঘন্টা বিরতি ছিল। বিরতির পরে 2টা থেকে আবার আমরা 4টা সাড়ে 4টা পর্যন্ত 25 তারিখে দিয়েছি এবং 27 তারিখ আজকেও সকাল 11টা থেকে 4টা সাড়ে 4টা পর্যন্ত চলবে। এখানে আমাদের আনলিমিটেড, আমাদের শরবত শেষ হয়ে যাচ্ছে, আমরা আবার শরবতের ব্যবস্থা করতেছি। লেবু, ট্যাং, গ্লুকোজ ডি এবং বিশুদ্ধ পানি দ্বারা তৈরি এই শরবত। এবং আপনারা হয়তো দেখেছেন যে আমাদের কর্মীরা, আমাদের সদস্যরা বা আমরা গ্লাভস ব্যবহার করে এই শরবত বিতরণ করছি। তো আমাদের শুধু মোহাম্মদপুর ক্লাবের প্রতিটা দুর্যোগে না, প্রতি রাষ্ট্রীয় অনুষ্ঠান আমরা সুন্দরভাবে পালন করে থাকি এবং আমরা রমজানে প্রতিদিন ইফতার করেছি, 30 দিন রোজাদারদের আমরা ইফতারি পরিবেশন করেছি, বসে খাইয়েছি এবং আমাদের সংগঠনের প্রতি শুক্রবার 3 থেকে 400 লোকের একবেলা দুপুরের খাওয়ারের ব্যবস্থা করে থাকি মোহাম্মদপুর ক্লাব। এই সম্পূর্ণ অর্থ আমাদের সংগঠনের সদস্য, শুভাকাঙ্ক্ষী, বড় ভাই, ছোট ভাইদের অর্থায়নে হয়ে থাকে। গত পরশুদিন আমার ধারণা মতে প্রায় 1000-এর উপরে হবে। তো আজকে আমরা প্রত্যাশা করতেছি 2000-এর কাছাকাছি মনে হয় আমাদের এই পর্ব চলে যাবে, কারণ আজকে যেভাবে সাড়া পাচ্ছি আমরা সকাল থেকে, মানে অফুরন্ত সারা। মানুষের গাড়ি থেকে বসে, প্রাইভেট কার থেকে বসে, বাস থেকে বসে নিচ্ছে চালকরা, যাত্রীরা এবং এলাকার অনেক গণ্যমান্য ব্যক্তিও এসেছেন আমাদের কাছে এই শরবত
পান করেছেন। এবং সকালের পর্বে ছিলেন আমাদের বীর মুক্তিযোদ্ধা জহিরুদ্দিন জালাল ভাই এবং আওয়ামী লীগের নেতা রমিজুদ্দিন ফরাজি ছিলেন আমাদের এই শরবত বিতরণী অনুষ্ঠানে। ওনারা সহযোগিতা করেছেন, থেকেছেন এবং অনেকে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকেরই কীভাবে চাহিদা তাপদাহের কারণে মানুষ অধুষ্ঠিত, একটু মানে ঠান্ডা, একটু প্রশান্তি কিভাবে পাবে। শুধু মানুষ নয়, আজকে দেখেন গাছগাছালি পশু পাখি সবাই চাচ্ছে বৃষ্টি, পানি, ঠান্ডা। আল্লাহ আমরা চাই না যে এই তাপদাহতা মানে কন্টিনিউ হোক। আমরা আল্লাহর কাছে দোয়া করি যে অতি সত্বর যদি সম্ভব আল্লাহ যদি ইচ্ছা করে একটু পরে বৃষ্টি দিতে পারে। বৃষ্টি হয়ে গেলে হয়তো আমাদের কার্যক্রমটা আমরা বন্ধ রাখবো। প্রচণ্ড তাপদাহে বিনামূল্যে শরবতের ব্যবস্থা করে সাধারণ মানুষের পাশে থাকায় এই সংগঠনের প্রশংসা করেন এলাকাবাসী। পাশাপাশি এ ধরনের মানবিক কাজে বিভিন্ন সংগঠনের আরও সম্পৃক্ততা বাড়ানোর আহ্বান জানান তারা। আঞ্জাম খালেক, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।